আর কয়েক বছরের মধ্যেই পৃথিবীতে ঘটতে চলেছে এক বিশাল বিনাশলীলা। চারিদিকে চলবে শুধু ধ্বংস আর ধ্বংস, থাকবে হিংসা, লোভ, পাপ, ঘৃণা এবং অহংকার। আমরা সেই ধ্বংসের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। এখন যদি আমরা পৃথিবীর ম্যাপকে যুদ্ধের দৃষ্টিকোণ দিয়ে দেখি, তাহলে দেখবেন পৃথিবীর 90% জায়গা লাল হয়ে গেছে। চারিদিকে যুদ্ধ, মহামারী, হিংসা, লালসা এবং অত্যাচার। আমরা সবকিছু জানা সত্ত্বেও কেন মৃত্যুর দিকেই অগ্রসর হচ্ছি? আমরা সবকিছু জেনেও কেন এই সব কিছুকে পরিবর্তন করতে পারছি না? আমরা সবকিছু জেনেও কেন চুপ করে বসে আছি? আমরা কি সত্যিই সবকিছু জানি, নাকি এটাই আমাদের কর্মের ফল? ওয়েলকাম টু কলিযুগ। দ্বাপর যুগ শেষ হওয়ার পর শুরু হয় কলিযুগ। এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন। বিষ্ণুর এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে। কলিযুগ শেষ পর্যায়ে পৌঁছালে পৃথিবীও ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায় পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে। এমনটাই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে। তবে কলিযুগ শেষ হতে আর কতদিন বাকি? কলিযুগের জন্য কি কি ভবিষ্যৎবাণী করেছেন বেদব্যাস? এই সমস্ত কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল 4,32,000 সৌরবর্ষ। আধুনিক কালের গণনা অনুযায়ী 3102 খ্রিস্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয়। এই সময় 5টি গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে উপস্থিত ছিল। এখনো পর্যন্ত কলিযুগের মাত্র 5124 বছর কেটেছে, অর্থাৎ এই যুগ শেষ হতে এখনো 4,26,876 বছর বাকি। পুরাণ অনুযায়ী এটি কলিযুগের প্রথম পর্যায়। তবে এখন থেকেই অনেকে কল্কি অবতারের পুজো, আরতি এবং প্রার্থনা করেন। কলিযুগকে অন্যান্য যুগগুলির মধ্যে সবথেকে নিকৃষ্টতম বলে মনে করা হয়। এছাড়া মনে করা হয় পৃথিবীতে যখন পাপ ও আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছাবে, তখন বিষ্ণু কল্কি অবদান নেবেন। নিজের দেবদত্ত ঘোড়ায় চেপে পাপ নাশ করবেন তিনি। পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিষ্ণুর দশম অবতার কল্কি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। শাস্ত্র মতে তার মাত্র 3 দিনে পৃথিবী থেকে সমস্ত অধর্মীদের নাশ করবেন কল্কি। এরপর বছর বছর পৃথিবীতে রাজত্ব করে ধর্ম স্থাপন করবেন তিনি। কৃষ্ণ নারদকে বলেছেন যে কলিযুগে পুরুষরা স্ত্রীর নিয়ন্ত্রণাধীন হবে। কলিযুগের 5000 বছর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে। আবার 10,000 বছর পর সমস্ত দেবী দেবতা মর্ত ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন। ব্যক্তি সমস্ত ধর্মীয় কাজ বন্ধ করে দেবে। এক সময়ে অন্ন ও ফলের উৎপাদন বন্ধ হয়ে যাবে। চারিদিকে হিংসা, মারামারি এবং অনৈতিকতার প্রসার হবে। এই যুগের প্রতিটি ব্যক্তি হবে আধার্মিক। কলিযুগের শেষ সময়ে প্রচণ্ড বৃষ্টি হবে। এর ফলে চারিদিকে শুধু জলে থই থই করবে। সমস্ত পৃথিবী হবে জলমগ্ন। জনগণের মৃত্যু হবে। এরপর 1,70,000 বছরের সন্ধিকালে শেষ লগ্নে 12টি সূর্যের উদয় হবে এবং সূর্যের তেজের প্রভাবে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে এবং সূচনা হবে এক নতুন যুগের, যা হবে সত্যযুগ।